আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু এক্সপ্লেট ফর গুড। আজকে একটা নতুন সিরিজ শুরু করবো, সেটা হচ্ছে এনম্যাপ টিউটোরিয়াল ফ্রম বিগিনার টু মাস্টার পার্ট 1। সো আসলে আপনি কি জানেন হ্যাকাররা কোনো নেটওয়ার্কে অ্যাটাক করার আগে ঠিক কিভাবে বুঝতে পারে কোন গেট খোলা আর কোন গেট বন্ধ? আজ আমরা শিখব নেটওয়ার্ক সিকিউরিটির সবচেয়ে শক্তিশালী অস্ত্র, দ্যাট ইজ কল্ড এনম্যাপ। এই সিরিজটি 10টি পর্বে বিভক্ত হবে, 10টি পর্ব হবে, এবং এই সিরিজের উদ্দেশ্য হচ্ছে আপনি ফ্রম বিগিনার টু মাস্টার, অর্থাৎ আপনি শুরু থেকে একজন মাস্টার হয়ে যাবেন এনম্যাপের। তো প্রথমে আসি আমরা এনম্যাপ কি এবং কেন। এনম্যাপ বা নেটওয়ার্ক ম্যাপার হলো একটি ওপেন সোর্স টুল যা দিয়ে নেটওয়ার্কে কয়টি ডিভাইস কানেক্টেড আছে, কোন পোর্টে কী সার্ভিস চলছে এবং টার্গেটের অপারেটিং সিস্টেম কি তা সহজে বের করা যায়। এটা শেখা কেন দরকার? এনম্যাপ কেন শিখবেন? এনম্যাপ শিখবেন কারণ পেনিট্রেশন টেস্টিংয়ের প্রথম ধাপ রিকনাসেন্সের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। নেটওয়ার্ক ইনভেন্টরি তৈরি করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। সিকিউরিটি অডিট বা দুর্বলতা খুঁজে বের করার জন্য এটা অবশ্যই লাগে। ফর এক্সাম্পল, সাপোজ আপনি একটি অন্ধকার ঘরে ঢুকলেন। এনম্যাপ হলো আপনার টর্চ লাইট, যা দিয়ে আপনি দেখবেন ঘরে কয়টি দরজা আছে এবং কোন দরজাগুলো খোলা। সো আমরা আমাদের কালিনেক্সে যাই। সাধারণত কালিনেক্সে এটি প্রি ইনস্টল থাকে, শুধু চেক করার জন্য আমরা কমান্ড দিতে পারি। সো চলে যাই আমাদের কালিনেক্সে। ওকে ফাইন, রুট কন্ট্রোল শিফট প্লাস প্লাস চেপে বড় করে নিতে পারবেন। ওকে, এবার আমি চেক করবো আমার এখানে এনম্যাপ প্রি ইনস্টল আছে কি না। সো লেটস চেক। কীভাবে চেক করবো? এনম্যাপ মাইনাস মাইনাস ভার্সন, দেন এন্টার। ওকে ফাইন, আমার এখানে এনম্যাপ ভার্সন 7.95 আছে। এবার আপনি যদি আপনার উইন্ডোজে ইনস্টল করতে চান, সেক্ষেত্রে আপনার প্রসেসটা কি? সেক্ষেত্রে আপনার প্রসেস হবে, ব্রাউজারে যাবেন, দেন nmap.org এন্টার দিবেন। দেন গেট nmap, দেন উইন্ডোজ বা ম্যাকওএস বা লিনাক্স যেটা যেন আপনি চান, যেটা আপনার অপারেটিং সিস্টেম ইউজ করেন, ওই জন্য উইন্ডোজে ক্লিক দিবেন। দেন এইখানে ক্লিক করবেন, দেন এটা ডাউনলোড হয়ে যাবে। দেন ইনস্টল, জাস্ট নর্মাল যেভাবে সফটওয়্যার ইনস্টল দেয় সেভাবে ইনস্টল দেবেন। সেক্ষেত্রে আপনি আপনার ভার্চুয়াল বক্সে একটি অ্যাটাকার মেশিন কালি এবং একটি টার্গেট মেশিন উইন্ডোজ বা ম্যাক এক্সপ্লয়েটেবল রাখতে পারবেন। সো আমরা উইন্ডোজে দেখব না, আমরা দেখব কালি লিনাক্সে। সো চলে যায় আমাদের কালি লিনাক্সে। ওকে ফাইন, প্রথমে আমরা আমাদের রাউটার বা লোকাল আইপি স্ক্যান করব। সেক্ষেত্রে আমরা জানি কিভাবে আমাদের আইপি অ্যাড্রেস চেক করতে হয় কালিনেক্সে বা উইন্ডোজে। সো আমি যদি কালিনেক্সে আইপি অ্যাড্রেস চেক করতে চাই, সেক্ষেত্রে মানে সাধারণত আমরা যদি ইউজ করি ইফ কনফিগ। ওকে ফাইন, আমার এখানে আইপি অ্যাড্রেস কোনটা? এটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস। এবার আমি যদি উইন্ডোজের আইপি অ্যাড্রেস চেক করতে পারি, আচ্ছা কালিনেক্সে অন্যভাবেও আইপি অ্যাড্রেস চেক করা যায়। সেটা কি আইপি অ্যাড্রেস?
যদি আইপি লেখেন আইপি অ্যাড্রেস লিখলেই চলে আসবে। ওকে ফাইন। কোনটা আইপি অ্যাড্রেস? আইনেট, এটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস। ওকে ফাইন। এবার আমি যদি চাই উইন্ডোজে কীভাবে আইপি অ্যাড্রেস চেক করব, সেক্ষেত্রে আমরা চলে যাব কমান্ড প্রম্পটে সিএমডি দেন ওপেন করবেন, দেন লিখবেন আইপি কনফিগ দেন ইউ ক্যান সি ইউর IPv4 অ্যাড্রেস। সো আমার এখানে IPv4 অ্যাড্রেস হচ্ছে 192.168.0.249। সো আমি এটা কি করব, স্ক্যান করব। সো চলে যাই আমরা 249, মনে রাখবেন। চলে যাই আমরা আমাদের কালি লিনাক্সে। ওকে ফাইন। দেন আমরা কি করব, জাস্ট একটা বেসিক কমান্ড, যেটা nmap-এর শুরুতে খুব খুব বেসিক কমান্ড, সেটা হচ্ছে nmap। জাস্ট রাউটার স্ক্যানিং nmap, দেন আইপি অ্যাড্রেস দিবেন 192.168.0. আমার আইপি অ্যাড্রেস ছিল 249। সো দেন এন্টার। It will take some moments. Let's wait. Please wait. Okay, fine. Done. So আমরা এটা বুঝতে চেষ্টা করি যে কী এগুলো আসলে। এখানে দেখাচ্ছে nmap স্টার্টিং nmap এত 7.95, এর nmap ভার্সন আমরা জানি। হোস্ট কি দেখাচ্ছে? আপ দেখাচ্ছে, হোস্ট ইজ আপ, এর মানে হলো টার্গেট ডিভাইসটি বর্তমানে সচল বা অনলাইনে আছে। হোস্ট ইজ আপ। ওকে ফাইন। ল্যাটেন্সি দেখেন দেখাচ্ছে কত, 0.0021 সেকেন্ড ল্যাটেন্সি খুবই কম, যার মানে ডিভাইসটি আপনার খুব কাছে বা একই লোকাল নেটওয়ার্ক বা ল্যান অবস্থিত। এবার পোর্টগুলো নিয়ে আমরা আলোচনা করব। নট শোন 996 ফিল্টার টিসিপি পোর্টস, কোনো রেসপন্স মানে দেখায় নাই। সো এখানে এর মানে হলো 996টি পোর্ট থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। সাধারণত ডিভাইসের ফায়ারওয়াল এই পোর্টগুলোকে ব্লক করে রাখে, যাতে বাইরে থেকে কেউ অ্যাক্সেস করতে না পারে। এখানে কয়টি পোর্ট পেয়েছে? 4টা পোর্ট পেয়েছে, 1 2 3 4। 135 টিসিপি, এটা হচ্ছে ওপেন, স্টেট কি ওপেন। সার্ভিস কি আছে? এমএসআরপিসি কি? এটি মাইক্রোসফট আরপিসি। নেটওয়ার্কের ভেতর বিভিন্ন প্রোগ্রামের মধ্যে যোগাযোগের জন্য এটি ব্যবহৃত হয়। দেন আমাদের কি আছে? 139 টিসিপি ওপেন, এটা কি নেট বায়োস -SSN। এটি পুরনো উইন্ডোজ ফাইল এবং প্রিন্টার শেয়ারিংয়ের জন্য ব্যবহৃত হয়। দেন আমাদের আছে 445 টিসিপি ওপেন, এটা কি? এটা মাইক্রোসফট ডিএস। এটি আধুনিক এসএমবি বা সার্ভার মেসেজ ব্লক, ফাইল শেয়ারিং এবং নেটওয়ার্ক ড্রাইভ ব্যবহারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পোর্ট। দেন আমাদের আছে 7070 টিসিপি স্টেট কি ওপেন, সার্ভিস কি রিয়েল সার্ভার। এটি সাধারণত ডেস্ক অথবা কোনো মিডিয়া স্ট্রিমিং সার্ভারের জন্য ব্যবহৃত হয়ে থাকে। সো আপনার স্ক্যান অনুযায়ী পোর্ট 445 খোলা আছে। যদি আপনি আপনার ব্যক্তিগত কম্পিউটার হয় এবং আপনি ফাইল শেয়ারিং না করেন, তবে নিরাপত্তার খাতিরে এটি বন্ধ রাখাই ভালো। কারণ হ্যাকাররা অনেক সময় এই পোর্টের মাধ্যমে ম্যালওয়্যার
বা ওয়ানাক্রাই বা র্যানসমওয়্যার ছড়ানোর চেষ্টা করতে পারে। সো বি কেয়ারফুল। পোর্ট কীভাবে বন্ধ করবেন সে ভিডিওটা আমি পরে আপনাদের একদিন দেখাবো। সো আমরা চলে যাই আমাদের নেক্সট স্ক্যানিংয়ে। আমরা যদি চাই মাল্টিপল আইপি একসাথে স্ক্যানিং করব, সেক্ষেত্রে আমরা লিখতে পারি nmap 192.168.168.0.1 then 192.168.0.10 ওকে ফাইন দিলাম, দেন আমি এন্টার দিলাম। ওকে ফাইন, it will take time. ওকে ফাইন, আমরা দেখতে পাচ্ছি রিপোর্টটি। এর মানে হচ্ছে দেখা যাচ্ছে 192.168.0.1 আইপি অ্যাড্রেসটি মূলত একটি রাউটার বা নেটওয়ার্কের গেটওয়ে। রাউটার সাধারণত এই পোর্টগুলো খোলা থাকে। নিচে আমরা দেখতে পাচ্ছি কী কী পোর্ট এখানে খোলা আছে। এখানে আমরা 3টি পোর্ট দেখতে পাচ্ছি। তাহলে হোস্ট ইজ আপ, হোস্ট আছে আমাদের, আপ আছে। দেন 997 ফিল্টার, অর্থাৎ রাউটারের ফায়ারওয়াল বাকি পোর্টগুলো ঢেকে রেখে যাতে বাইরে কেউ সেগুলো অ্যাক্সেস করতে না পারে, এই নিরাপত্তার জন্য ভালো। সো আমাদের প্রথম পোর্ট হচ্ছে 22 টিসিপি, সার্ভিস হচ্ছে স্টার হচ্ছে ওপেন, সার্ভিস হচ্ছে এসএসএইচ। এসএসএইচ কি? এটি রাউটারকে রিমোটলি কমান্ডের মাধ্যমে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহৃত হয়। সাধারণত অ্যাডমিনরা এটি ব্যবহার করে থাকেন। দেন আমাদের আছে 80 টিসিপি, স্টেট কি ওপেন, দেন এইচটিটিপি। এটি রাউটারের ওয়েব অ্যাডমিন প্যানেল। ব্রাউজারে রাউটারের আইপি লিখলে যে সেটআপ পেজটি আছে সেটি এই পোর্টের মাধ্যমেই চলে। দেন আমাদের আছে 1900 টিসিপি, স্টেট ওপেন, ইউপিএনপি। এটি ইউনিভার্সাল প্লাগ অ্যান্ড প্লে। আপনার নেটওয়ার্কে থাকা গেম কনসোল বা স্মার্ট ডিভাইসগুলো যেন নিজে থেকে রাউটারের সাথে কানেক্ট করতে পারে, এটি সেই কাজই করে থাকে। সো রাউটারের ক্ষেত্রে এই পোর্টগুলো খোলা থাকা স্বাভাবিক, তবে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে এসএসএইচ 22। আপনি যদি কমান্ড লাইন ব্যবহার না করেন তবে রাউটার সেটিংস থেকে এসএসএইচ বন্ধ করে রাখা নিরাপদ। যেমন ইউপিএনপি যেটা আমরা বললাম, ইউনিভার্সাল প্লাগ অ্যান্ড প্লে। অনেক সময় হ্যাকাররা ইউপিএনপি ব্যবহার করে নেটওয়ার্কে ঢোকার চেষ্টা করে, প্রয়োজন না হলে এটি রাউটার সেটিংস থেকে বন্ধ করে দিতে পারবেন। ডিফল্ট পাসওয়ার্ড, অবশ্যই আপনার রাউটার অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড ডিফল্ট বা অ্যাডমিন থেকে পরিবর্তন করে শক্তিশালী কোনো পাসওয়ার্ড অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে। শক্তিশালী পাসওয়ার্ড কীভাবে ব্যবহার করতে হয় আমাদের একটা ভিডিও দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন। সো এবার আমরা যদি চাই যে পুরো সাবনেট একসাথে স্ক্যান করব, সেক্ষেত্রে কী করতে হয়? সেক্ষেত্রে nmap 192.168.0.0/24 enter. Okay, it will take more time কারণ এটি আপনার লোকাল নেটওয়ার্কের সব ডিভাইস খুঁজবে। সো আমরা এটা স্কিপ করে যেতে পারি। তাহলে আপনি যদি আপনার একটু সময় নেবে, সুতরাং আপনাকে সময় থাকলে আপনি এটা স্ক্যান করতে পারবেন। যেহেতু আমাদের ভিডিও টিউটোরিয়াল, এই জন্য আমার কাছে সময় নেই, সেহেতু আমরা স্কিপ করবো এটা। সো যদি প্রসেসটা আমরা কিল করতে চাই সেক্ষেত্রে আমরা কী করতে পারি? Ctrl+C,
কিবোর্ড থেকে আমরা প্রেস করবো কন্ট্রোল সি, তাহলে এটা ডিসকন্টিনিউ হয়ে যাবে প্রসেসটা। কন্ট্রোল সি, ওকে ফাইন। ঠিক একইভাবে যদি আমরা পুরো সাবনেটটা অন্যভাবেই করতে চাই, স্ক্যান করতে চাই, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি ওয়াইল্ড কার্ড। সেক্ষেত্রে কি কমান্ডটা হবে? কমান্ডটা হবে nmap 192.168.0 then dot star, then enter, ওকে ফাইন। এমএপে ওয়াইল্ড কার্ড ব্যবহার করা মানে হলো আপনি একটা নির্দিষ্ট নেটওয়ার্কের ভেতরে থাকা সবগুলো সম্ভাব্য আইপি একসাথে স্ক্যান করতে যাচ্ছেন। এটা কীভাবে কাজ করে? nmap 192.168.0.star অর্থাৎ ওয়াইল্ড কার্ড কমান্ডটি দিলে nmap আপনার লোকাল নেটওয়ার্কের 192.168.0.0 থেকে শুরু করে 192.168.0.255 পর্যন্ত মোট 256টি আইপি অ্যাড্রেস একের পর এক চেক করবে। যখন আপনি এটি কখন ব্যবহার করবেন? যখন আপনি জানেন না আপনার নেটওয়ার্কে ওয়াইফাই বা ল্যান্ড ঠিক কতগুলো ডিভাইস, যেমন ল্যাপটপ, মোবাইল, প্রিন্টার বা ক্যামেরা কানেক্টেড আছে। নেটওয়ার্কের সব ডিভাইস একটি পূর্ণাঙ্গ তালিকা ম্যাপ তৈরি করতে আমরা সাধারণত ওয়াইল্ড কার্ড ব্যবহার করে থাকি। এই কমান্ডের ফলাফল কেমন পেতে পারেন? রেজাল্টটা কী আসতে পারে? প্রতিটি আইপিতে সিগন্যাল পাঠাবে, যে ডিভাইসগুলো আপ বা সচল আছে সেগুলো একটি রিপোর্ট আপনাকে দেখাবে। হোস্টেজ আপ, কোন আইপি অ্যাক্টিভ আছে, ওপেন পোর্ট, ওই ডিভাইসের কোন পোর্টগুলো খালি আছে, ম্যাক অ্যাড্রেস, ডিভাইসের হার্ডওয়্যার অ্যাড্রেস এবং প্রস্তুতকারকের নাম, স্যামসাং, অ্যাপেল বা টিপি লিঙ্ক ইত্যাদি দেখাবে। বিকল্প পদ্ধতিতে আমরা জানি, যেটা আমরা সিআইডিআর, যে যদি আপনি স্টার ব্যবহার করতে চান সেক্ষেত্রে আমরা যে আগের যে কমান্ডটি ব্যবহার করছি nmap 192.168.0.0/24 কমান্ডটি ব্যবহার করে একই ফলাফল পাবেন। সাইবার সিকিউরিটি ভাষায় বলা হয় সাবনেট মাস্কিং বলা হয়। সো আপনি যদি, যেহেতু আমি আগেই বলেছি ইট উইল টেক মাস টাইম সিন্স ইট উইল কাভার ইয়োর হোল নেটওয়ার্ক, মানে 0 থেকে 256টি আইপি আপনার একে স্ক্যান করে দেখাবে। সেক্ষেত্রে আপনাদের, যদি আপনি চান যে কয়টি ডিভাইস লাইভে আছে, পোর্ট জানা দরকার নয়, অন্য সার্ভিস জানা দরকার, সেক্ষেত্রে আপনি একটি কমান্ড ইউজ করতে পারেন। সেই কমান্ডটি আমি আগে এই প্রসেসটি কিল করি, কন্ট্রোল সি, ওকে ফাইন, দেন nmap, দেন -sn, দেন 192.168.0.star, then enter. Okay, let's see what happened. Okay, fine. 256 হোস্ট আপ। আমি যেহেতু এটা শেয়ার নেটওয়ার্ক ইউজ করতেছি সেক্ষেত্রে সব হোস্টই আপ আছে। কত সেকেন্ড লাগছে? 7.23 সেকেন্ড লাগছে। সো এর শুধু আপনাকে কী দিবে, যে কয়টি ডিভাইস লাইভ আছে সেটা দেখাবে। বড় কোনো প্রতিষ্ঠান নেটওয়ার্কের পারমিশন ছাড়া এভাবে পুরো রেঞ্জ স্ক্যান করা যাবে না, কারণ এর প্রতিটি সিকিউরিটি অ্যালার্ট ট্রিগার করতে পারে। সো আজকের ভিডিও এ পর্যন্ত। আজকে আমরা শিখলাম nmap কি, কীভাবে ইনস্টল করতে হয় এবং বেসিক কয়েকটি স্ক্যান কীভাবে কাজ করে এবং স্ক্যানগুলো আমরা প্রসেসগুলো দেখালাম। আপনি কী করবেন? আপনি নিজের লোকাল নেটওয়ার্কের আইপিগুলো খুঁজে বের করুন এবং একটি বেসিক স্ক্যান দিয়ে দেখুন কয়টি ডিভাইস আপনার নেটওয়ার্কে কানেক্টেড আছে। সো আমরা নেক্সট পর্বে কী দেখব? আগামী পর্বে আমরা শিখব কীভাবে আইপি লুকানো থাকলে হোস্ট ডিসকভারি করা যায়, পিং ভার্সেস নো পিং। সো প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।